আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন জালি কাবাব। চিকেনের তৈরি এই জালি কাবাবটা খেতে যেমন মজা হয়, তেমনি বানাতেও সময় অনেক কম লাগে। আমি এখানে 250 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি, আর এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা আর রসুন, দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। চাইলে এগুলো আর একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচের মতো টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো বদলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটোর সস, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়া জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা, সামান্য চিনি আর সামান্য লবণ। কাবাবে একটা শাহি ফ্লেভার আনার জন্য আমি কিছু গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আছে কালো এলাচ, ধনিয়া, জিরা, জয়ত্রী, স্টার মশলা, কালো গোলমরিচ, আর নিয়েছি একটা জায়ফলের 3 ভাগের 2 ভাগ। এই মশলাগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে সেখান থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। একটা বাটিতে পানি নিয়েছি, আর এর মধ্যে আমি 1 টুকরো ব্রেডকে ভালোভাবে ডুবিয়ে পানিতে ভিজিয়ে এবার পানিটাকে ভালো করে চিপে নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি কাবাবের মিশ্রণে। 1 টেবিল চামচ লেবুর রসও দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার সময় মিশ্রণটাকে যদি খুব বেশি নরম মনে হয়, সেক্ষেত্রে আরও 1 টুকরো পাউরুটি পানিতে ভিজিয়ে এর সাথে মিশিয়ে নিতে পারেন, অথবা চাইলে 2-3 টেবিল চামচ ব্রেড ক্রাম এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো মতো মিশিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কাবাবটা বানিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। শেপ করা হয়ে গেছে। এবার কাবাবটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে এটাকে আমি ডিমে ডুবিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে জালি কাবাবের সিস্টেম। প্রথমে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে তারপরে ডিমে ডুবিয়ে দিতে হয়, অর্থাৎ ডিমের কোটিংটা উপরে থাকে। ডিম থেকে উঠিয়ে আমি এটাকে ডিরেক্ট গরম তেলে দিয়ে দিয়েছি। তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, আর তেলের টেম্পারেচারটা এমন হতে হবে যে এটা খুব বেশি গরম না, কিন্তু খুব বেশি ঠান্ডাও থাকতে পারবে না। কারণ হচ্ছে আপনি যখনই কাবাবটা তেলে দেবেন, সাথে সাথে কিন্তু জালিটা ফুটতে আরম্ভ করবে, আর যদি তেলটা প্রপারলি গরম না হয় তাহলে কিন্তু কাবাবের উপরের যে অংশটা সেটা জালি জালি হবে না। আমি একটা চামচের মধ্যে কিছুটা ডিম নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে কাবাবের ওপরে কিছুটা জালি ক্রিয়েট হয়। চাইলে আরও অনেক বেশি ঘন করে জালিটাকে ক্রিয়েট করে নিতে পারেন। যেহেতু এটা চিকেন কিমা দিয়ে বানানো হচ্ছে, তাই মিডিয়াম আঁচে 5-6 মিনিট ভাজলে কিন্তু কাবাবটা রেডি হয়ে যাবে। আমার কাবাবগুলো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করি খুব সহজভাবে রেসিপিটি দেখাতে পেরেছি। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।